মিনা আর রূপা তাদের ছোট্ট মাটির ঘরে বসে রান্নার আয়োজন করছিল। তাদের মা বাবা অনেক আগেই মারা গিয়েছেন। গ্রামে একমাত্র তারা দুই বোনই বেঁচে থাকার চেষ্টা করে। তাদের একে অপরের প্রতি ভালোবাসা ছিল অনেক বেশি। একদিন রূপা বলল, আপু, তুমি তো আমাদের বাড়ির সবকিছু, কিন্তু তোমারই তো কোনো আনন্দ নেই। তুমি যদি বিয়ে করতে পারতে তাহলে আমার জন্য কত ভালো হতো। রূপা, বিয়ে তো শুধু টাকা দিয়ে হয় না। আমাদের তো কিছুই নেই। আমাদের সুখ শুধু তোর মুখের হাসিতে। তুই হাসলেই আমার জীবন সুখে ভরে যায়। আমার বিয়ে নিয়ে এত চিন্তা করতে হবে না রে বোন। আপু, একদিন দেখবে আমি তোমার বিয়েটা অনেক ধুমধাম করে দিব। তোমাকে একদম রাজকন্যার মতো সাজাবো। তোর কথা শুনে আমার অনেক ভালো লাগে, কিন্তু শুধু তো গল্পের মতোই শোনাই রে। বাস্তবে এখন এসব আর সম্ভব না। আমার বোনটা কত স্বপ্ন দেখছে আমাকে নিয়ে। হ্যালো বন্ধুরা, গল্পটি দেখার আগে তোমার নামটা কি সেটা কমেন্টসে লিখে জানাও। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। একদিন বিকালে মিনা যখন বাগানে গাছের শুকনো ডাল কেটে রান্নার জন্য প্রস্তুত করছিল, হঠাৎ করে বাতাস ভারী হয়ে গেল। বাতাসে পাতা দুলে উড়তে লাগলো। সেই সঙ্গে আকাশ থেকে একটি ঝলমলে আলো নেমে এলো। আলো থেকে বেরিয়ে এলো এক সুন্দরী পরী। পরীকে দেখে, তুমি কে আর আমার সামনে কেন এলে? হঠাৎ করে তুমি কি কোনো জাদুকরি মেয়ে নাকি? আমি মেঘলা পরী। আমি তোমাদের সাহায্য করতে এসেছি। তোমার ভালোবাসা আর ত্যাগের গল্প শুনে আমি তোমার জন্য কিছু করতে এসেছি। আমার জন্য? কিন্তু আমার তো কোনো চাহিদা নেই। আমি শুধু আমার বোনের মুখে হাসি দেখতে চাই। আমার সব কিছুই আছে। আমি শুধুমাত্র আমার বোনকে সুখী দেখতে চাই। আমার কিছু চাই না গো, আমি জানি। আর সেই কারণে আমি তোমাদের বিয়ের স্বপ্ন পূরণ করতে এসেছি। তবে মনে রেখো, তোমাকে নিজের ভালোর মনটা ধরে রাখতে হবে। কিন্তু তুমি কি এর জন্য প্রস্তুত? আমাকে সেটা বলো। আমার যদি সত্যি বিয়ের জন্য কোনো ব্যবস্থা করা যায় তাহলে আমি অবশ্যই প্রস্তুত। তবে আমার বোনকেও এই আনন্দের অংশ করতে হবে। এটাই আমার জন্য যথেষ্ট। আমি আর কিছুই চাই না। এসব শুনে পরদিন সকালে মেঘলা পরী আবার মিনার কাছে এসে বসলো। তোমার বিয়েতে সবার চোখ তোমার উপরে থাকবে। আমি তোমার জন্য একটা সুন্দর লেহেঙ্গা বানিয়েছি। বুঝতে পেরেছো? পরী তার জাদুর কাঠি মাটিতে একটি অঙ্গন করলো এবং সেই অঙ্গনের মাঝখান থেকে রূপালী ঝলক দেখা গেল। এবং সেই মুহূর্তেই সেখান থেকে একটা রাজকীয় লেহেঙ্গা হাজির হলো। এসব দেখে রূপা অবাক হয়ে গেল। আপু, এটা একেবারে রাজকন্যার মতো। এমন লেহেঙ্গা তো আমি জীবনেও দেখিনি। কত সুন্দর লেহেঙ্গা! হ্যাঁ, এটা তো সত্যি অনেক সুন্দর। এটা কি সত্যি আমার জন্য এনেছো? তুমি এত সুন্দর লেহেঙ্গা এনেছো আমার জন্য। সকল স্বপ্ন আমি পূরণ করে দিব। এই জন্যই তো আমি তোমার কাছে এসেছি। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। রূপা আর রনি মিলে গ্রামের খবর ছড়িয়ে দিল মিনার বিয়ে, আর সেটা খুব ধুমধাম করে হবে। গ্রামের সব লোকজন শুনে অবাক হয়ে গেল। তারা সবাই সাহায্যের জন্য এগিয়ে এলো। কেউ মিষ্টি বানাতে লাগলো, কেউ ঘর সাজাতে লাগলো। মিনা প্রথমে এত আয়োজন দেখে লজ্জা পেল। আমি তো কিছুই বুঝতে পারছি না, এত আয়োজন আমি কিভাবে মেনে নিব? আপু, তুমি আমাদের সবার জন্য যা করেছো এটাই তার প্রতিদান। তুমি আমার লক্ষ্মী বোন। তোমার জন্য তো এগুলো কিছুই না। থাক, তোর আর এত প্রশংসা করতে হবে না রে। এত সুখ আমার আর সহ্য করতে পারছি না। আমি জীবনে এরকম কোনো কিছু কল্পনা করিনি রে বোন। এমন সময় সেখানে সোনাপরি এসে পড়ল। সোনাপরি এসে মেঘলা পরীকে বলল, মেঘলা, তোমার সাহায্যের প্রয়োজন হলে আমাকে অবশ্যই ডাকবে। আমি এখানে এসেছি যেন কোনো কিছুর ঘাটতি না হয়। তুমি যেন একটা কাজও ভুল না করো, সকল কাজ সঠিকভাবে সম্পূর্ণ করতে পারো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আমি যথেষ্ট চেষ্টা করছি
মেঘলাপরি ও সোনাপরি মিলে বিয়ের মঞ্চ বানিয়ে দিল। সেই মঞ্চ এত রঙিন হলো এবং এত সুন্দর ছিল যে সবাই তাকিয়ে থাকতে লাগলো। মেঘলাপরি তার জাদু দিয়ে পুরো বাড়িটা সোনালি পরি এই আলোয় মুড়িয়ে দিল। মিনার লেহেঙ্গা পরে যখন বের হলো সবাই তখন তাকিয়ে রইল। মিনাকে একেবারে রাজকন্যার মতো লাগছে। লোকজন বলাবলি করছিল, আমরা তো এত কিছু কখনো আগে দেখিনি। বিয়ের আয়োজন শুরু হলো। রূপা এত খুশি যে চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে। আপু, তোমার এই দিনটা শুধু তোমার জন্য না, আমার জন্য অনেক আনন্দের। তোমাকে রাজকন্যার মতো লাগছে। আমি যেন স্বপ্নে কল্পনা করছি। ঠিক আমি স্বপ্নে যেমন দেখেছিলাম তোমাকে এখন না তেমনই লাগছে, আরো বেশি সুন্দর লাগছে। তুমি কি মিষ্টি আপু দেখতে। গ্রামের বাচ্চারা সেখানে নাচতে লাগলো। বড়রা সবাই মিলে একসঙ্গে গান গাইলো। পুরো পরিবেশটা যেন একে স্বপ্নপুরীর মতো হয়ে উঠল। বিয়ের অনুষ্ঠান শেষে মেঘলাপরি আর সোনালীপরি মিনাকে বলল, তোমার মতো এত ভালো মানুষরা দুনিয়াতে সুন্দর করে তুলে সব সময়। নিজের ভালো মনটা ধরে রেখো মিনা, তুমি খুবই ভালো মনের একজন মানুষ। এজন্যই তোমার জন্য এত কিছু করা। আপনারা না থাকলে আমি এত কিছু কখনোই পেতাম না। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমার আজকে এত সুন্দর দিন আমার জীবনে আসবে। আমি আজীবন আপনাদের জন্য কৃতজ্ঞ থাকব। আপনি পুরো গ্রামবাসীকে খুশি করে দিয়েছেন এবং আমার বোনের স্বপ্ন পূরণ করেছেন। আমি জীবনে কল্পনা করিনি যা বাস্তবে আমাকে করে দেখিয়েছেন। মিনা, তুমি এসব প্রাপ্য। তুমি একটা লক্ষ্মী মেয়ে। ছোটবেলা থেকে তোমার বোনকে অনেক ভালো রেখেছো, কিন্তু তুমি নিজের কথা কখনো ভাবনি। তুমি তোমার বোনকে মেয়ের মতো করে বড় করেছো। এমন তোমাদের মতো এই গ্রামে আর একটিও নেই। গ্রামে সবাই মিলে আনন্দে দিনটি উদযাপন করলো। মিনা আর রূপা জীবনের এই নতুন অধ্যায় শুরু করলো। বন্ধুরা, তোমরা যদি নিজের বিয়েতে এমন কোনো জাদুর সাহায্য পেতে তাহলে কি কি করতে চাইতে কমেন্টে লিখে জানাও। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।